হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসি সিগন্যাল, সাইনোসয়েড এবং তার কিছু প্রপার্টি নিয়ে। তো শুরুতেই এসি সিগন্যাল ব্যাপারটা আসলে কি? আমরা দু ধরনের সিগন্যালের সাথে পরিচিত। একটি হচ্ছে ডিসি, যেটাকে আমরা ডিরেক্ট কারেন্ট বলছি, এবং অন্যটি হলো এসি, যেটাকে আমরা অল্টারনেটিভ কারেন্ট বলছি। সো এই অল্টারনেটিং কারেন্টটা আসলে কি? তার আগে হচ্ছে আমরা ডিসিটা একটু দেখে নেই। ডিরেক্ট কারেন্ট মানে হচ্ছে আমাদের যে কারেন্টের ডিরেকশনটা সেটা চেঞ্জ হবে না, সেটা একমুখী, জাস্ট এক্স অ্যাক্সিসের সমান্তরাল। এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের যে ডিরেকশন, কারেন্টের যে দিক, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। বাট যখন আমরা এসি কারেন্ট নিয়ে কথা বলবো, তখন আমাদের ডিরেকশনটা ক্রমাগত চেঞ্জ হতে থাকবে। এজন্য এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। সো অল্টারনেটিং কারেন্টের মানেই হচ্ছে পিরিয়ডিক্যালি রিভার্সড ডিরেকশন ওভার টাইম। টাইমের সাথে সাথে আমাদের ডিরেকশনটা চেঞ্জ হতে থাকবে, ডিরেকশনটা ক্রমাগত চেঞ্জ হতে থাকবে। অ্যান্ড ভ্যারিস ইন ম্যাগনিটিউড ওভার টাইম। সো ম্যাগনিটিউড বলতে বোঝানো হয় আমাদের হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা। সো টাইম যতই বাড়ছে এই ডিস্টেন্সটা কিন্তু ভ্যারি করছে। এটা এমন না যে অলওয়েজ এই ডিস্টেন্সটা সেম। ম্যাগনিটিউড অলওয়েজ সেম না অ্যাজ ডিসি। এটা কিন্তু কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। এখানে হচ্ছে স্মল, এখানে আবার বিগ অ্যামপ্লিটিউড পাচ্ছি, আবার এখানে গিয়ে স্মল পাচ্ছি। সো এই ব্যাপারটাই বলা হচ্ছে সেকেন্ড পয়েন্টটাতে। অ্যান্ড থার্ড পয়েন্ট, অল্টারনেটস কন্টিনিউয়াসলি বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালুস। এই যে আমাদের উপরের সাইডটাতে হচ্ছে পজিটিভ, সাপোজ কথার কথা এটা হচ্ছে 5 ভোল্ট, বাট যখন আমরা নেগেটিভে যাচ্ছি তখন কিন্তু আসলে -5, তাই তো? সো এই ব্যাপারটাই হচ্ছে বলা হচ্ছে যে আমাদের পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুগুলোর মধ্যে হচ্ছে কন্টিনিউয়াসলি কি করছে, অল্টারনেট করছে। সো এই ব্যাপারটাই ছিল আপনাদের এসি সিগন্যাল এর যে কনসেপ্টটা, সেটা আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার যে এর হচ্ছে কারেন্টের যে ডিরেকশনটা এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় এবং পজিটিভ নেগেটিভ যে কোনো ভ্যালু হতে পারে। ম্যাগনিটিউড যে ব্যাপারটা, এটা হচ্ছে চেঞ্জ হয় আর কি। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে কমন টাইপ অফ এসি ওয়েভ ফর্মস। কিছু কমন টাইপ অফ ওয়েভ ফর্ম আমরা দেখব এসি সিগন্যালের জন্য। মেইনলি হচ্ছে তিনটা ধরনের, থ্রি টাইপস আমরা দেখতে পারি। একটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ, যেটা আজকে আমাদের মেইন পড়াশোনার বিষয়। দেন আমরা স্কোয়ার ওয়েভও দেখে থাকি এবং ট্রায়াঙ্গুলার ওয়েভও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখে থাকি। যেমন আমাদের সাইনোসয়েডাল যে ওয়েভটা, এটা আসলে মেইনলি সাইন এবং কস, এই দুটোর ওয়েভ থেকে হচ্ছে আমরা ইন্সপায়ার্ড হয়ে এই সাইনোসয়েডাল ওয়েভটা পেয়ে থাকি। আমরা কিন্তু বেসিক্যালি জানি যে আমাদের সাইন ওয়েভটা কেমন হয়, এরকম হয়, রাইট? এবং কস ওয়েভটার কথা যদি আমরা বলি, সেটাও কিন্তু এরকম হয়। সো এই যে সাইন এবং কস ওয়েভ, এই এদের যে ফাংশন, সাইন কসের ফাংশন থেকেই মেইনলি হচ্ছে আমাদের এই সাইনোসয়েডাল যে ওয়েভটা, মেইনলি সাইন থেকে ইন্সপায়ার্ড হয়েই নামটা আসলে এসেছে। সো এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম, যেটা হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল ইউটিলিটিসের মধ্যে পাই। আর স্কোয়ার ওয়েভ ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, ইটস লাইক এ স্কোয়ার বক্স, বর্গক্ষেত্রের মতো। সো কমনলি ফাউন্ড ইন ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড টাইমিং সার্কিটস। এবং ট্রায়াঙ্গুলার যে ওয়েভ ফর্মটা, এটা হচ্ছে ত্রিভুজের মতো, নাম থেকে আমরা বুঝতে পারছি ট্রায়াঙ্গেল যেহেতু। সো ফ্রিকোয়েন্টলি ইউজড ইন সিগন্যাল প্রসেসিং এবং সিনথেটাইজার যে অডিও সার্কিটগুলো আছে, সেখানে হচ্ছে এটার ইউজটা আমরা দেখতে পাই। সো বেসিক একটা ওভারভিউ আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমরা মেইন জায়গায় ফোকাস করছি, যে আমাদের সাইনোসয়েড এই কনসেপ্টটাতে। A sinusoid is specifically a signal that takes the mathematical form of sine or cosine function. আমি যেটা একটু আগেই বলেছিলাম যে সাইনোসয়েড এটা মেইনলি হচ্ছে আমাদের সাইন অথবা হচ্ছে কোসাইন ফাংশন থেকে ম্যাথমেটিক্যালি ফর্ম করা হয়। যেমন সাইনোসয়েডাল ভোল্টেজের যে ফর্মুলাটা, সেটা যদি আমরা একটু নোটিস করি, তাহলে এখানে মেইনলি হচ্ছে ফর্মুলাটা এরকম যে ভি, যেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ বলতে আমরা একটা স্পেসিফিক টাইমে ভোল্টেজটাকে বোঝাচ্ছি। অর্থাৎ আমরা হচ্ছে একটা ফিক্সড হঠাৎ করে একটা টাইম নিলাম এবং ওই টাইমে আমাদের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা মেজার করলাম। সো এই স্পেসিফিক ওই টাইমের জন্য যে ভোল্টেজটা পাচ্ছি, এটাকেই বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ওকে। অ্যান্ড ভিএম, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, যেটা আমি উপরে বারবার বলছিলাম। ভিএম মানে হচ্ছে আমাদের যে পিক যে ভোল্টেজটা, অর্থাৎ সাপোজ কথার কথা এখানে হচ্ছে 5 ভোল্ট পর্যন্ত গিয়েছে। সো এই যে ভোল্টেজ, এই যে ডিস্টেন্সটা,
0 to 5। সো এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। সো ম্যাক্সিমাম পিক ভ্যালু যেটা, ওকে। এটাকে আমরা ভিএম দ্বারা প্রকাশ করছি এই ফর্মুলাতে। দেন হচ্ছে আমাদের ওমেগা, যেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বোঝায়। ফ্রিকোয়েন্সি কি এটা আমরা একটু পরেই হচ্ছে আলোচনা করব, তখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের যে ওমেগা টি, এটা হচ্ছে আর্গুমেন্ট অফ দ্য সাইনোসয়েড, অ্যাঙ্গেল মেইনলি হচ্ছে রিপ্রেজেন্ট করে। সো আমাদের যে ফর্মুলাটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে ভি ইনস্ট্যান্টনিয়াস ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। ওকে, সো ওমেগা টি এটা একটা অ্যাঙ্গেল। ওকে, সো এবার আমরা যাচ্ছি যে আসলে আমাদের এই সাইনোসয়েডাল বা সাইনোসয়েড যেটা রয়েছে এটাকে হচ্ছে দুভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি আমাদের যে এই সিগন্যালটাকে। অর্থাৎ আমরা এটা একটা করতে পারি যে অ্যাজ আ ফাংশন অফ ওমেগা টি, এবং আরেকটা জিনিস করতে পারি অ্যাজ আ ফাংশন অফ টি বা টাইম। সো যখন আমরা ওমেগা টি বা অ্যাঙ্গুলার দিক থেকে হচ্ছে জিনিসটাকে রিপ্রেজেন্ট করি, অবভিয়াসলি আমাদের এই অ্যাঙ্গেলটা হবে রেডিয়ানে, not in degree, it's obvious in radian. So the horizontal axis is marked radian, পাই, 2 পাই, 3 পাই, এভাবে। সো পাইয়ের ব্যাপারটা আমরা জানি যে 180 ডিগ্রি যদি ঘুরে আসে তাহলে হচ্ছে আমাদের পাই ডিগ্রি হয়, রাইট? এই যে এটা হচ্ছে 0 থেকে শুরু করে আবার কিন্তু এই যে এই রেখাটাতে ফিরে এসেছে। সো এটা কিন্তু 180 ডিগ্রি, রাইট? সো এই জন্য কিন্তু আমরা এখানে পাই ইউজ করেছি। আবার যখন এটা আরেকটা সাইকেল ঘুরে আসবে এটা কিন্তু আবার পাই পরিমাণ যাবে, অর্থাৎ মেইন 0 থেকে এখান থেকে যদি স্টার্ট করি তাহলে 2 পাই পরিমাণ অতিক্রম করছে, রাইট? আবার সেম আরেকটা সাইকেল, সাইকেল না, জাস্ট হাফ সাইকেল যদি ফিল আপ করে আসে তাহলে এটা 3 পাই, দেন হচ্ছে 4 পাই। সো আমরা এখানে হচ্ছে ওমেগা টি এর ফাংশন আকারে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি। আরেকটা রিপ্রেজেন্টেশন রয়েছে যেটা হচ্ছে অ্যাজ আ ফাংশন অফ টি বা টাইম। সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে পিরিয়ড, টি ফর পিরিয়ড, এটা আমরা একটু পরেই হচ্ছে ক্লিয়ার হব। এর পরের কনসেপ্টটাই হচ্ছে আপনাদের টাইম পিরিয়ড। এই টি দ্বারা টাইম পিরিয়ডকে বোঝানো হচ্ছে এবং এটা রিপ্রেজেন্ট করে একটা ফুল সাইকেল কমপ্লিট হতে যে টাইমটা লাগে। অর্থাৎ একটা ফুল সাইকেল বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমাদের যে ওয়েভটা রয়েছে এটার হচ্ছে পজিটিভ দিক থেকে একটা অংশ আমরা পাই, আবার নেগেটিভ দিকেও কিন্তু আমরা একটা অংশ পাই। সো আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে হাফ সাইকেল, তাই তো? এটা একটা বৃত্তের অর্ধেক, আবার নিচেরটুকুও একটা বৃত্তের অর্ধেক। সো আমরা যদি এই দুটোকে জাস্ট একটু জুড়িয়ে দিই, অর্থাৎ পাশাপাশি না লিখে যদি এটাকে আমরা নিচে নিচেই লিখে দিই, তাহলে দেখেন এটা কিন্তু একটা সাইকেল বা একটা সার্কেল ফর্ম করছে। সো এই ব্যাপারটি বলা হয় যে একটা ফুল সাইকেল, আমি যেখান থেকে রওনা দিলাম আবার ঘুরে সেখানেই ফিরে আসতে যে টাইমটা লাগে এটাকে আমরা হচ্ছে পিরিয়ড, এক পিরিয়ড বা টি দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করে থাকি। সো যেহেতু আমাদের হচ্ছে এটা হাফ সাইকেল কমপ্লিট করলো, এই জন্য আমরা এখানে টি/2 দিয়েছি। আবার যখন এটা আবার পুনরায় ঘুরে সেই জায়গায় ফিরে এসেছে তখন একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হলো, এই জন্য এটাকে আমরা টি দ্বারা রিপ্রেজেন্ট করছি। দেন আবার যখন হাফ সাইকেল ফিল আপ হলো, সো শুরু থেকে যদি আমরা হিসাবটা করি তাহলে এটা কিন্তু মেইনলি হচ্ছে টি প্লাস টি/2, রাইট? সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি 3t/2 যে ব্যাপারটা সেটা চলে আসে। সো সেটাই এখানে লেখা হয়েছে। দেন আবার যদি আমরা একটা হাফ সাইকেল কমপ্লিট করি দেন হচ্ছে আলটিমেটলি এটা 2t পরিমাণ পাচ্ছি। সো এই যে অ্যাজ আ ফাংশন অফ টি বা টাইম, সেটা রিপ্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি বি ফিগারে। ওকে, এবার কিছু কনসেপ্ট সম্পর্কে হচ্ছে ক্লিয়ার হওয়া যাক যে টাইম পিরিয়ড বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। যেটা আমি মাত্রই হচ্ছে বললাম আপনাদের যে দ্য টাইম ইট টেক্স টু কমপ্লিট এক্স্যাক্টলি ওয়ান ফুল সাইকেল। একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যে এক্স্যাক্ট টাইমটা নেয় এই টাইমটাকে আমরা টাইম পিরিয়ড বলছি। অর্থাৎ আমরা হচ্ছে একবার উপরে যাচ্ছি, হাফ সাইকেল ফিল আপ করছি, আবার ঘুরে নিচে এসে যখন এই সাইকেলটা ফিল আপ করে ফেললাম, অর্থাৎ একটা কমপ্লিট সাইকেল, ফুল সাইকেল ফিল আপ হলো, এটা করতে যে পরিমাণ টাইম আমাদের লাগলো, অর্থাৎ এই যে এই ডিস্টেন্সটা অতিক্রম করতে আমাদের যে টাইমটা লাগলো, এই যে টি, এটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। সো এই টাইম পিরিয়ডটা বের করার একটা ফর্মুলা রয়েছে, এটা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। ওকে, ওকে। সো ওমেগা দ্বারা কি বোঝায় এটা কিন্তু আমি হচ্ছে এখানে বলেছিলাম যে এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে এটাকে। ওকে, ফাইন। এবার আমরা হচ্ছে সাইক্লিক ফ্রিকোয়েন্সির ব্যাপারটা একটু বুঝি যে ফ্রিকোয়েন্সি আসলে কি বোঝাচ্ছে, দেন হচ্ছে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করা যায় সেই ব্যাপারটা দেখব। সো ফ্রিকোয়েন্সি বলতে আসলে বোঝায় দ্য নাম্বার অফ ফুল সাইকেল দ্য ওয়েভ কমপ্লিটস ইন 1 সেকেন্ড। অর্থাৎ সে 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ সাইকেল কমপ্লিট করে সেটাকেই আমরা বলছি কি আমাদের ফ্রিকোয়েন্সি। অর্থাৎ সাপোজ কথার কথা, সে হচ্ছে এই যে একটা সাইকেল, এই একটা সাইকেল ফিল আপ করতে তার হচ্ছে
1 সেকেন্ড টাইম লাগে কথার কথা, সেক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সি হবে 1। আবার আমরা যদি বলি যে না, সে হচ্ছে আরও একটা সাইকেল ফিল আপ করলো, সে হচ্ছে টোটালি 2টা সাইকেল ফিল আপ করতে তার হচ্ছে 1 সেকেন্ড টাইম লাগে, সেক্ষেত্রে আমরা বলবো যে ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, অ্যান্ড ফ্রিকোয়েন্সি একক আমরা জানি হার্টস, সো আমরা বলতে পারি 2 হার্টস। ওকে, সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। আর টাইম পিরিয়ডের সাথে আমাদের ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক রয়েছে, ইটস রেসিপ্রোকাল, বা এটা ঠিক উল্টো, অর্থাৎ এফ বা ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এফ ইজ ইকুয়াল টু 1/t বা টি ইজ ইকুয়াল টু 1/f, এভাবে জিনিসটাকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এবার হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ব্যাপারটা কিভাবে আমরা হিসাব করব। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করছি, এই ওমেগা ইজ ইকুয়াল টু 2πf, এফ ফর ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাইয়ের ভ্যালু তো আমরা জানি, সো 2πf এই ফর্মুলাটা ইউজ করার মাধ্যমে খুব ইজিলি আমরা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলতে পারবো। ওকে, আরও কিছু টার্ম রয়েছে যেমন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, যেটা হচ্ছে আমি একদম শুরুতেই ব্যাপারটা একটু আইডিয়া দেওয়ার ট্রাই করেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দ্বারা আসলে কি বোঝাচ্ছি, দ্য এক্স্যাক্ট ম্যাগনিটিউড অফ দ্য ওয়েভ ফর্ম অ্যাট এনি চুজেন ইনস্ট্যান্ট অফ টাইম। অর্থাৎ আমি হঠাৎ করে একটা টাইমকে চুজ করলাম, কথার কথাই যে T1, এই এক্স্যাক্ট টাইমটাতে টাইমকে আমি ফিক্সড করলাম এবং আমি এই টাইমটাতে ওর যে ম্যাগনিটিউডটা এটা দেখতে চাচ্ছি। সো আমি জাস্ট এই বরাবর উঠে গেলাম এবং দেখতে পাচ্ছি এই যে তার ম্যাগনিটিউডটা হচ্ছে এত, রাইট? সো এই যে একটা ম্যাগনিটিউড যেটা আমরা পেলাম, এটা কি আমরা বলছি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ওই স্পেসিফিক টাইমটার জন্য আমরা যে ভ্যালুটা পাচ্ছি ওটাকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এটাকে E1 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, E2 দ্বারা, অর্থাৎ আমরা এটাকে ইন জেনারেল হচ্ছে স্মল লেটার দ্বারা প্রকাশ করি। ওকে, এবার আমরা পিক অ্যামপ্লিটিউড সম্পর্কে একটু আইডিয়া নিই, যেটা অলরেডি আমরা জানি ইএম অথবা ভিএম দ্বারা এটাকে প্রকাশ করে। আমরা ফর্মুলাটা যখন দেখেছিলাম তখন আমরা এটা দেখে এসেছি যে পিক অ্যামপ্লিটিউড বলতে আমাদের হচ্ছে এই যে এইটাকে বোঝাচ্ছে যে কতটুকু হচ্ছে ম্যাক্সিমাম সে হাইটটা অর্জন করলো, রাইট? সহজ ভাষায় বলতে গেলে এটাই আসলে। সো এই ডিস্টেন্সটাকে আমরা বলছি হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। সো এটাকে ইএম দ্বারাও প্রকাশ করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিএম দ্বারা এটাকে প্রকাশ করা হয়। দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ ভ্যালু রিচড বাই এ signal related to zero. This is very important thing, related to zero, এটা কিন্তু কখনোই এমন না যে এটা হচ্ছে মাঝ রাস্তা থেকে এখান থেকে শুরু হবে বা হচ্ছে এটা নিচে থেকে শুরু হবে, নো, এটা অলওয়েজ জিরো থেকে শুরু হবে। এই যে জিরো থেকে আমরা ম্যাক্সিমাম যে পিক যে ভোল্টেজটা পাচ্ছি, হ্যাঁ, ম্যাক্সিমাম ভোল্টেজ অবশ্যই রিলেটেড টু জিরো, সেটাকে আমরা বলছি পিক অ্যামপ্লিটিউড, এবং এটা সবসময় আমরা আপার কেস লেটার দ্বারা প্রকাশ করি। যে দেখেন আপনাদের ভিটা হচ্ছে বড় হাতের, ইটা হচ্ছে বড় হাতের। ওকে, এবার পিক টু পিক ভ্যালুটা হচ্ছে একটু আলোচনা করা যায়। এটা খুবই নর্মাল সিম্পল একটা বিষয় যে আপনারা হচ্ছে সাইনোসয়েড যেটা বলেন, এটা হচ্ছে একটা পজিটিভ দিকে একটা ওয়েভ পাই, আমরা নেগেটিভ দিকে একটা ওয়েভ পাই, রাইট? সো পিক টু পিক বলতে আসলে বোঝানো হচ্ছে আমরা পজিটিভ দিক বরাবর একটু আগে যে ভিএমটা দেখার টাইমে পিক আমাদের যে অ্যামপ্লিটিউডটা সেটা দেখার টাইমে দেখলাম যে আমাদের পজিটিভ দিক বরাবর হচ্ছে এই যে এতটুকু ডিস্টেন্স ওঠে, এবং আমরা হচ্ছে নেগেটিভ দিক বরাবর দেখলাম হচ্ছে এই এতটুকু ডিস্টেন্স নামে। সো আমরা এখন যদি পিক টু পিক, উপরের পিক থেকে নিচের পিক পর্যন্ত ডিস্টেন্সটা নেই, এটাকেই হচ্ছে বলা হচ্ছে পিক টু পিক, অর্থাৎ পজিটিভের পিক থেকে নেগেটিভের পিক পর্যন্ত, এটি হচ্ছে পিক টু পিক ভ্যালু। দ্য টোটাল ভার্টিক্যাল ভোল্টেজ গ্যাপ বিটুইন দ্য পজিটিভ পিক অ্যান্ড নেগেটিভ পিক, এটিকে ভিপিপি, পি ফর পিক অ্যান্ড অ্যানাদার পি ফর অলসো পিক। সো পিক টু পিক এটা বোঝাতে ভিপি হাইফেন পি এটাকে হচ্ছে ইন্ডিকেট করা হয়। এবং এই ভ্যালুটা আমাদের কি হবে, আমরা কিন্তু জানি যে আমাদের যে পিক অ্যামপ্লিটিউড সেটাকে আমরা ভিএম দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের পজিটিভ দিকে যতটুকু হয় আমাদের যে পিক অ্যামপ্লিটিউডটা, নেগেটিভ দিকেও কিন্তু সেম অ্যামাউন্টই হয়। তার মানে হচ্ছে আমাদের যে ভি পিক টু পিক এটাকে আমরা বলতে পারি 2 VM। সো এটা এখানে রিপ্রেজেন্ট করে দেওয়া হয়েছে। ওকে, সো এবার আমরা একটা সিম্পল একটা ম্যাথ দেখে ফেলি, আমাদের যাতে আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু বেটার হয়। যে ফর সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম ইন ফিগার হোয়াট ইজ দ্য পিক ভ্যালু, আপনারাই বলুন যে এখানে হচ্ছে পিক ভ্যালুটা কত। আমরা কিন্তু কার্ভ থেকে দেখতে পাচ্ছি যে এই যে পিক ভ্যালুটা 0 থেকে শুরু করে 8 ভোল্ট পর্যন্ত গিয়েছে, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে আমাদের যে পিক ভ্যালু সেটা হচ্ছে 8 ভোল্ট।
ওকে, ফাইন। এবার বি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অ্যাট 0.3 সেকেন্ড অ্যান্ড 0.6 সেকেন্ড। স্পেসিফিক্যালি এই দুটো সময়ে আমাদের যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা সেটা জানতে চাচ্ছে। সো আমরা একটু ফিগারটার দিকে খেয়াল করি যে আমাদের এটা হচ্ছে 0.2, রাইট, এবং এটা হচ্ছে 0.4। তার মানে অবভিয়াসলি এই যে মিডল পজিশনটা, এই যে এই জায়গাটাতে আমাদের রয়েছে 0.3। ইটস এ কমন সেন্স, রাইট? সো এই জায়গায় যে ভ্যালুটা সেটাই আমাদেরকে নিতে হবে। সো এই জায়গার ভ্যালুটা কত আপনারা দেখেন, এই ঠিক এই মুহূর্তে কিন্তু এটা নেগেটিভ অ্যাম্পলিটিউডে রয়েছে এবং নেগেটিভ অ্যাম্পলিটিউডের যে ভ্যালুটা হচ্ছে -8 ভোল্ট, রাইট? সো এটাই বলা হচ্ছে যে অ্যাট 0.3 সেকেন্ড এটা হচ্ছে -8 ভোল্ট ইনস্ট্যান্টিনিয়াস যে ভ্যালুটা সেটা। ওকে, ফাইন। এবার আমরা দেখা ট্রাই করি যে 0.6 সেকেন্ড আসলে কি হচ্ছে। এই যে স্পেসিফিকলি এই যে এইটাই হচ্ছে সেই 0.6 সেকেন্ড, এবং এই টাইমে আমাদের যে কার্ভটা সেটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই কার্ভটা কিন্তু উপরেও নাই নিচেও নাই, জাস্ট এক্স এক্সিসের উপরে। তার মানে এটা 0 ভোল্টে রয়েছে, রাইট? এটাই বলা হচ্ছে যে অ্যাট 0.6 সেকেন্ড ইটস ইন 0 ভোল্ট, যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা সেটা হচ্ছে 0 ভোল্ট। ওকে, সি নাম্বারে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পিক টু পিক ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম। তার মানে পজিটিভ পিক থেকে নেগেটিভ পিক পর্যন্ত আমাদের ডিস্টেন্সটা নিতে হবে। দেখেন পজিটিভে হচ্ছে 8 ভোল্ট গিয়েছে, আবার নেগেটিভে হচ্ছে 8 ভোল্ট। তার মানে পিক টু পিক যে আমাদের ভ্যালুটা সেটা কত, পজিটিভ দিকে 8, নেগেটিভ দিকে 8, 8 8 16, তার মানে 8 + 8 = 16 ভোল্ট আমরা বলতে পারি, রাইট? এটা আবার আপনারা হচ্ছে এরকম করে দিয়ে না জিনিসটা যে এপাশে হচ্ছে 8 প্লাস আবার -8, তো আমরা জানি যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, সো 8 - 8 = 0। নো, দিস ইজ নট লাইক দিস, ইটস আ কমন সেন্স। জাস্ট পজিটিভ দিকে 0 থেকে 8 ভোল্ট, আবার নেগেটিভ দিকেও 8 ভোল্ট, সো এটা 16 ভোল্ট আমাদের যে পিক টু পিক ভ্যালু সেটা। আমরা জাস্ট ভ্যালুকে কনসিডার করছি। সো হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য ওয়েভ ফর্ম। পিরিয়ড বলতে আমরা কি বুঝি, আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি। পিরিয়ড মানে হচ্ছে যে একটা সাইকেল কমপ্লিট করতে কতটুকু তার টাইম লাগলো। সো আমরা একটু দেখি যে এই যে আমরা হচ্ছে পজিটিভ দিকে হাফ সাইকেল উঠলাম, দেন আবার হচ্ছে নেগেটিভ দিক থেকে এসে একটা ফুল সাইকেল কমপ্লিট করলাম, এবং আমরা দেখতে পাচ্ছি এই সাইকেলটা কমপ্লিট করতে তার যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে 0.4 সেকেন্ড, রাইট? সো আমরা বলতে পারি যে দ্য পিরিয়ড অফ দ্য ওয়েভ ফর্ম ইজ 0.4 সেকেন্ড। ওকে, এবার ই নাম্বারে বলছে যে হাউ মেনি সাইকেলস আর শোন। এখানে এই ফিগারটার মধ্যে কয়টা আসলে ফুললি সাইকেল শো করা হয়েছে বা দেখানো হয়েছে আপনারা একটু দেখেন। এই যে আমরা হচ্ছে উপরে একবার গেলাম, নিচে একবার আসলাম, একটা সাইকেল কমপ্লিট হলো, দেন আবার হচ্ছে উপরে এক হাফ, নিচের হাফ, সো দুটো সাইকেল কমপ্লিট হলো, দেন এগেইন হচ্ছে উপরের হাফ, নিচের হাফ, তিনটা সাইকেল ফিল আপ হলো, এবং আমরা দেখতে পাচ্ছি আর একটা জাস্ট উপরের সাইকেলে কমপ্লিট করেছে, নিচেরটা আর কমপ্লিট করেনি। তার মানে তিনটা, এই যে এই পর্যন্ত হচ্ছে আমরা তিনটা ফুল সাইকেল কমপ্লিট করেছি এবং আরেকটার হাফ কমপ্লিট করেছি। সো আমরা বলতে পারি 3.5 সাইকেলস, রাইট? সো এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এবার হচ্ছে এফ, লাস্ট কোয়েশ্চেন, যে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ফর্ম। সো আপনাদের রিলেশনটা খুব কাজে লাগবে এখানে, যে আমাদের টি এর সাথে ফ্রিকোয়েন্সির একটা রিলেশন রয়েছে, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক বা রেসিপ্রোকাল, একটা আরেকটার উল্টা। আমরা টি যেটাকে বের করেছি জাস্ট 1/t যদি আমরা করে দিই তাহলে আমরা এফ পাবো, বা আমরা যদি এফ পেয়ে যাই তাহলে 1/t করে এফ করে দিলে হচ্ছে আমরা টি পাবো। সো জিনিসটা হচ্ছে ঠিক অপোজিট। তাহলে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, রাইট? আমাদের হচ্ছে এফ বের করতে বলেছে। সো আমরা এই ফ্রিকোয়েন্সিটা বের করবো সিম্পলি হচ্ছে 1/t দ্বারা। ওকে, সো আমাদের যে টি সেটা আমরা বের করে ফেলেছি। একটা ফুল সাইকেল কমপ্লিট করতে তার টাইম যে লাগে সেটা হচ্ছে 0.4। তো আমরা জাস্ট 1/0.4 এটা যদি করে ফেলি তাহলে এখান থেকে আমরা ইজিলি 2.5 এরকম একটা ভ্যালু অ্যান্সার হিসেবে পাবো। সো এই 2.5 এখন আমাদের ফ্রিকোয়েন্সির দুটো একক রয়েছে, একটা হচ্ছে সিপিএস বা সাইকেল পার সেকেন্ড, এক সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট করলো সেই ব্যাপারটা, অথবা আমরা ফ্রিকোয়েন্সির যে আরেকটা ইউনিট সেটা হচ্ছে হার্টস, সেটা ইউজ করতে পারি। সো আপনাদের ইচ্ছা। সো এই ছিল ওভারঅল আলোচনা। আই থিঙ্ক আপনাদের ব্যাপারগুলো ক্লিয়ার। কোথাও যদি কোনো বুঝতে সমস্যা থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমরা ট্রাই করবো জিনিসগুলোর অ্যান্সার দেওয়ার। সো ধন্যবাদ।